আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপন মিশনে থাকা ইসরায়েলের 2 গোয়েন্দাকে অপহরণ। বহু ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত নয় ইসরায়েলি বাহিনী, মন্তব্য সাবেক সেনা কমান্ডারের। ইসরায়েল থাকলে প্যারিস সম্মেলন বয়কট করবে তুরস্ক এবং লিবিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে 158 দেশ, জাতিসংঘে প্রস্তাব পাস, হামাসের প্রশংসা। সমুদ্র সীমায় ঢুকতেই পাকিস্তানের গুলিতে ঝাঁঝরা ভারতীয় জেলে। স্বাধীনতাকামীদের গুলিতে কাশ্মীরে ভারতীয় পুলিশ নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপন মিশনে থাকা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের 2 গোয়েন্দা কর্মকর্তাকে অপহরণে দাবি করেছে অজ্ঞাত একটি সংস্থা। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে শুক্রবার মধ্যরাতে প্রচারিত একটি প্রতিবেদনে অজ্ঞাত ওই সংস্থাটির বক্তব্য প্রকাশ করা হয়। এতে সংস্থাটি দাবি করে বিদেশে গোপন মিশনে থাকা 2 ইসরায়েলি এজেন্টকে আটক করে তাদের হেফাজতে রাখা হয়েছে। এ সময় আটক 2 ইসরায়েলির ভিডিও ফুটেজ দেখানো হয়। এতে একজন নিজেকে ডেভিড ভ্যান রোসি এবং আরেকজন নিজেকে ডেভিড পেটি হিসেবে পরিচয় দেন। সংগঠনটি এর আগে গত সেপ্টেম্বরে 2 ইসরায়েলি সেনাকে অপহরণের দাবি করেছিল, তবে এ ব্যাপারে অবৈধ রাষ্ট্র ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক সেনা কমান্ডার মেজর জেনারেল ইজ্জাক ব্রিক বলেছেন, পতনের মুখে রয়েছে ইসরায়েল সরকার এবং বহু সংখ্যক ফ্রন্টে একই সঙ্গে লড়াই করতে প্রস্তুত নয় ইসরায়েলি সেনারা। তিনি বলেন, যদি বহু সংখ্যক ফ্রন্টে লড়াই শুরু হয় তাহলে ইসরায়েলি বাহিনী সম্ভবত ভেঙে পড়বে। ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্বলতা এবং সরকারের পতনের বিষয়ে তার মন্তব্য কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং বাস্তবতা, যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। মেজর জেনারেল ব্রিক বলেন, ভবিষ্যৎ যুদ্ধ হবে অভ্যন্তরীণ ফ্রন্টে এবং এই ধরনের অভিজ্ঞতা ইসরায়েল সরকারের নেই। তিনি বলেন, একটি নতুন যুদ্ধ আমাদেরকে বহু বছর পিছনে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা আগের যুদ্ধগুলোতে যে সমস্ত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছি, নতুন যুদ্ধ পরিস্থিতির কাছে তা কিছুই না। তিনি বলেন, নতুন যুদ্ধে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে হবে এবং আকাশে বহু ড্রোন উড়তে থাকবে। অপরদিকে প্যারিস সম্মেলনে তুরস্ক এবং লিবিয়া বয়কট করবে বলে জানিয়েছে। লিবিয়ার জাতীয় ঐক্যের সরকার এর মুখপাত্র মোহাম্মদ হাম্মুদা জানিয়েছেন, ফ্রান্সের আমন্ত্রণে দখলদার রাষ্ট্র ইসরায়েল অংশ নিলে লিবিয়া নিয়ে প্যারিস সম্মেলনে দেশটি অংশগ্রহণ করবে না। তিনি বলেছেন, সরকার নিজ অবস্থানে এবং সমস্ত লিবিয়ার অবস্থানে অটল এবং ফিলিস্তিনিদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। লিবিয়ার ইংরেজি গণমাধ্যম দ্য লিবিয়া অবজারভারের এক প্রতিবেদনে ওই মুখপাত্রের বরাতে বলা হয়, ইসরায়েল উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত হলে সরকার সম্মেলনে অংশগ্রহণ করবে না। একই প্রেক্ষাপটে গেল রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও জানিয়েছেন যে তুরস্ক লিবিয়া সংক্রান্ত প্যারিস সম্মেলনে অংশ নেবে না যদি সেখানে গ্রিস, ইসরায়েল এবং গ্রিক সাইপ্রাস প্রশাসন অংশ নেয়। রোমে অনুষ্ঠিত G20 সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে তুরস্কের সরকারপন্থী পত্রিকা ডেলি সাভায় এর এক প্রতিবেদনে বলা হয়। প্রেসিডেন্ট ম্যাক্রন বিভিন্ন ইস্যু নিয়ে আলাপের এক পর্যায়ে জানান যে ফ্রান্স লিবিয়া নিয়ে আগের বার্লিন সম্মেলনের মতো একটি সম্মেলন করতে চায়। এরদোয়ান ওই শীর্ষ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের বলেন, আমরা তাকে বলেছি, গ্রিস, ইসরায়েল এবং গ্রিক সাইপ্রাস প্রশাসন অংশগ্রহণ করলে আমরা প্যারিস সম্মেলনে যোগ দিতে পারব না। এই হলো আমাদের কথা। এবারে ফিলিস্তিন প্রসঙ্গ। 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরই ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে ওই এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু হার মানেনি ফিলিস্তিন। 1967 এর পর থেকে আন্তর্জাতিক মধ্যস্থতায় ও জাতিসংঘের হস্তক্ষেপে নতুন সীমানা তৈরি করে পূর্ব জেরুজালেমকে নয়া ফিলিস্তিনের রাজধানী হিসেবে দেখতে চেয়েছেন ফিলিস্তিনিরা। এর অর্থ ফিলিস্তিনিরা চেয়েছেন সেলফ ডিটারমিনেশন বা তাদের রাষ্ট্র ও তাদের জন্য পূর্ণ স্বাধীনতা ও স্বীকৃতি। ইসরায়েলের চেষ্টায় বারবার বাদ সাধলেও এতদিন পর জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে ভোট পড়েছে। প্রায় 158টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও দখলমুক্ত রাষ্ট্র হিসেবে দেখার পক্ষে মত দিয়েছে, আর ইসরায়েল ও মার্কিন মিত্ররা বিপক্ষে ভোট দিয়েছে বা ভোট থেকে বিরত থেকেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 3য় কমিটিতে ফিলিস্তিনিদের পক্ষে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনিদের সেলফ ডিটারমিনেশন বা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অস্তিত্বকে স্বীকার দেওয়ার বিষয়ে ভোটাভুটি হয়।
অর্থাৎ ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং স্বকীয় রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে ভোট প্রদান করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নিতে 158টি দেশ পক্ষে ভোট প্রয়োগ করে, যেখানে 10টি সদস্য দেশ ভোট দেয়নি। তা হল অস্ট্রেলিয়া, ক্যামেরুন, গুয়েতেমালা, হন্ডুরাস, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, রোয়ান্ডা, সলোমন দ্বীপপুঞ্জ, টগোটুঙ্গা। এবং প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 6টি দেশ। তা হল ইসরায়েল, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরো, পালাউ, যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রস্তাবের পক্ষে এই ভোটের ফলকে স্বাগত জানায় ফিলিস্তিন। আরও বলা হয়, আত্মনিয়ন্ত্রণের অধিকারী সব অধিকারের ভিত্তি, বিশেষত ফিলিস্তিনিদের জন্য যারা ইসরায়েলি দখলের অধীনে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে চলেছে। এছাড়াও স্বাগত জানিয়েছে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা। বৈশ্বিক মঞ্চে এই সমর্থনের জন্য হামাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রশংসা করা হয়েছে। এবারে ভারত পাকিস্তান প্রসঙ্গ। আন্তর্জাতিক সীমানা না বুঝে সমুদ্র সীমায় ঢুকতেই এক ভারতীয় জেলেকে গুলিতে ঝাঁঝরা করে দিল পাকিস্তানের নৌবাহিনী। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক জেলে। পাকিস্তানের এমন আচরণে ক্ষুব্ধ ভারত। কূটনৈতিক স্তরে নিজেদের জেলে হত্যা নিয়ে সোচ্চার নয়াদিল্লি। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে, নিহত ওই জেলের নাম শ্রীধর রমেশ চামড়ে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গণমাধ্যমটি বলছে, গত শনিবার বিকেলে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ওখা বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় সতর্ক না করেই ভারতীয় জেলেদের উপর গুলি চালায় পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। গুলিতে ঘটনাস্থলেই এক জেলে নিহত হন। এই ঘটনায় আহত হন আরও এক জেলে। বর্তমানে গুজরাটের একটি হাসপাতালে আহত ওই জেলের চিকিৎসা চলছে। অন্যদিকে কাশ্মীরের শ্রীনগরে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে দখলদার ভারতীয় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, রাত 8টার দিকে কনস্টেবল তৌসিফ আহমেদকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি বাটামলু এলাকার এসডি কলোনিতে নিজের বাড়ির কাছাকাছি ছিলেন। তিনি জানান, গুরুতর আহত কনস্টেবলকে এমএমএইচএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত নিয়ে আসা হয়েছে বলে ঘোষণা করেন। প্রিয় দর্শক, 52 টিভির ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দেখতে 52 ওয়ার্ল্ড পেজটি লাইক দিয়ে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।